আজ বানাবো ভীষণ সুস্বাদু হাঁসের ডিমের কষা। ফোড়নে নেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটি বড় এলাচ, দুটো সাদা এলাচ, সামান্য কিছুটা জিরে, আর একটি জাবিত্রী, দুটো লবঙ্গ আর একটি দারচিনি। প্রথমে ডিম আর আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ডিমের গায়ে একটু চিড়ে নেব, যাতে নুন হলুদ ভালো করে ঢোকে আর ভাজতে গেলেও যাতে গায়ে না ছিটিয়ে আসে। ডিম আর আলুগুলোকে ভালো করে মেখে নেব। এরপর উপকরণে দেব একটি কুচনো পেঁয়াজ, জিরে আদা ধনে বাটা, রসুন আর পেঁয়াজ বাটা, আর কিছুটা মটরশুঁটি নিয়ে নেব, 2 চামচের মতন টক দই নিয়ে নেব, ধনে পাতা কিছুটা কেটে রাখবো, একটি টমেটো বেটে নেব আর কিছুটা বাটা গরম মশলা দিয়ে দেব। প্রথমে কড়াই গরম করে সামান্য কিছুটা তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নেব। এরপর প্রথমে ডিমগুলো ভেজে নেব। ডিম একটু লালচে লালচে হলে ওই আলুগুলোও দিয়ে দেব। একসাথে আলু ডিম ভেজে উঠিয়ে নেব। এরপর ওই তেলে প্রথমে ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়ন একটু ভাজা ভাজা হলে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজ একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। এরপর পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। আমি 4টে ডিমের অনুযায়ী মশলাগুলো নিয়েছি, আপনাদের যতটা মনে হয় ওইভাবে মশলাগুলো নিয়ে নেব। এরপর জিরে বাটা, আদা বাটা আর ধনে বাটাও দিয়ে দেব। পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু নুন হলুদও দিয়ে দেব। এরপর 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই অবস্থায় মটরশুঁটিগুলো দিয়ে দেব। এরপর টমেটো বাটাও দিয়ে দেব। সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপর 1/2 চামচের মতো সামান্য চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই অবস্থায় আঁচ কমিয়ে 2 চামচ দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। দই দেওয়ার আগে সবসময় চিনি দিয়ে দেব, যাতে দইটা ফেটে না যায়, টেস্টটা ব্যালেন্স থাকে। যতক্ষণ মশলার থেকে তেল না ছাড়ছে ততক্ষণ ভালো করে কষাতে থাকবে। এরপর ভেজে রাখা আলু আর ডিমটাও দিয়ে দেব। এরপর সামান্য কিছুটা গরম জল দিয়ে দেব। আমি জল বেশি দেব না, কেন আমি ডিম কষা বানাবো, তো সেই জায়গায় জল অতটাই দেব যতটুকু প্রয়োজন।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ ঝোলটা ভালো করে ফুটে না যায়। ঝোলটা সামান্য শুকিয়ে গেলে বেটে রাখা গরম মশলা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেল সুস্বাদু হাঁসের ডিমের কষা।